বানিয়েছিলাম সেদিন, এটা আজকে নয়, সেদিনকার ভিডিও শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। তো বানিয়েছিলাম মাছ দিয়ে সাজনা দিয়ে। তো সাজনা দিয়ে মাছটা না, তো আমি না খাইনি কোনোদিন সাজনা দিয়ে মাছ দিয়ে, রুই মাছ দিয়ে, তো কোনো মাছ দিয়েই খাইনি। তো আজকে আমি ট্রাই করব সাজনা দিয়ে রুই মাছ দিয়ে। আর মাছের ডিমও কটা মানে করেছিলাম। তো এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াইটা কালো আর কি, মাছটা ভেজেছিলাম তাই, তো কেউ কিছু মনে করো না। তো দেখো এখানে কড়াইতে তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে এখানে ছিল কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দেখো আলু আর সাজনা ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিলাম, স্বাদ অনুসারে নুন দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু যখন সাদনাটা আলুটা একটু মজে যাবে, আলুটা সিদ্ধ হয়ে যাবে, তখন আমি মশলাগুলো দিয়ে দেবো। এবার ফার্স্ট মানে খাচ্ছি আমি জীবনে ফার্স্ট সাদনা দিয়ে মাছ দিয়ে। তোমরা কারা কারা খেয়েছো একটু জানাবে। কিন্তু ভালো লাগছিল, খুব টেস্টি হয়েছিল। হাজবেন্ডও বলছিল, আমারও ভালো লাগছিল, আমার ভাইয়ের বউ বলছিল খুব টেস্টি হয়েছিল। তারপরে যেহেতু মশলা দিয়েছিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে সুন্দর করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে সাদনা আলুর সাথে কষিয়ে নেবো সুন্দর করে মশলাটা। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর সাজনাটা তেমনটা শক্ত ছিল না, কচি কচি ছিল, মিডিয়াম আর কি। তো তোমরা এভাবে কারা খেয়েছো সাজনা দিয়ে মাছ দিয়ে, বা কারা খাওনি, যারা খাওনি একবার খেয়ে দেখো, অনেকটা টেস্ট লাগে। আমি তো খাইনি কোনোদিন, তো এবার খেয়ে দেখলাম খুব ভালো লাগে। তো এখানে জল দিয়ে দিলাম ঝোল অনুসারে, যেহেতু মাখা মাখা করেই বানাবো, বেশিটা ঝোল বানাই না আমরা, তোমরা জানোই। তো এখানে মাছটা যেটা ভাজা রাখলাম সেটা একটা করে ঝোলটা ফুটার পর আমি দিয়ে দিচ্ছি। দেখো মাছের টুকরোগুলো, তারপরে মাছের ডিম যে কটুকরা করেছিলাম ওটাও দিয়ে দিলাম। মাছের ডিমটা আমি খাই না, কিন্তু অনেকদিন বাদে এটা খাওয়া হচ্ছে। তো একটু তো খন্তা দিয়ে আমি চেপে চেপে দিব, যেহেতু ঝোল দেখো ঝোলটা অনেকটা টেনেই যাচ্ছে। আমি বেশি জলও দিইনি, কারণ ঝোল খেতে না আমরা ভালোবাসি না, অনেক একটু শুকনো শুকনো হলে মাখা মাখা ওটাই ভালো লাগে। তো দেখো অনেকটা টেনে যাওয়ার পর দেখো আমি